আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রিফাত এক্সপ্লেইন। বাংলাদেশ নতুন জেনারেশনের কাছে শেখ মুজিব মিথ্যাটা ভেঙে ফেলা দরকার। যেভাবে ভেঙে ফেলা হচ্ছে ভাস্কর্যের নামে স্থাপিত করা মূর্তিগুলা। আমি মুসলিম চিররণবীর, আমি মরণকে করি না ভয়। আমি মূর্তি ভাঙার জন্য জন্ম নিয়েছি, মূর্তি করার জন্য নয়। আমি ছবি মূর্তি ভাঙার জন্য জন্ম নিয়েছি, আমি করার জন্য জন্ম নিইনি। ইব্রাহিম আলাইহিস সালাম আমার পিতার মূর্তি ভেঙে দিয়েছেন। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরে ঢুকে বাপের মূর্তি ভেঙে তৌসির করেছেন। তাই তো তিনি বললেন, কাল হক এসেছে সত্য, ওয়াজাকাল বাতিল চলে গেছে মিথ্যা, ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যা, কানা সাহুকা চিরদিন মিথ্যা। এই বলে হাত মেরে ইব্রাহিম আলাইহিস সালামের ছবি মূর্তি, ইসমাঈল আলাইহিস সালামের ছবি মূর্তি, ঈসা আলাইহিস সালামের ছবি মূর্তি, পিতার ছবি মূর্তিকে ভেঙে চুরে খান খান করে দিলেন। দীর্ঘদিনের প্রচেষ্টার পর অবশেষে স্বৈরাচার সরকার শেখ হাসিনার পতন হয়েছে। দীর্ঘদিন যাবৎ শেখ হাসিনার বাবা শেখ মুজিবকে নিয়ে জনগণের সাথে আবেগের রাজনীতি করে জোর করে শেখ মুজিবকে জনগণের জাতির পিতা বানিয়ে দিয়ে দেশটাকে লুটে পুটে খাচ্ছিল এই অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এবার তার পতন হয়েছে, আর পতনের সাথে সাথে বাঙালি জাতির কাঁধের উপরে জোর করে চাপিয়ে দেয়া শেখ হাসিনার স্বঘোষিত জাতির পিতার গলায় জুতার মালা পরিয়েছে দেশের সাধারণ জনগণ। বিভিন্ন স্থানে শেখ হাসিনার বাবা শেখ মুজিবের মূর্তি ভেঙে ফেলেছে উৎসুক জনতা। একই সঙ্গে শেখ মুজিবের মূর্তির গলায় জুতার মালা দিয়েছে এবং অনেক জায়গায় দেখা যাচ্ছে শেখ মুজিবের মূর্তির গলায় দড়ি লাগিয়ে টেনে হিচড়ে ভেঙে ফেলা হচ্ছে। এমনকি ক্যান্টনমেন্টে থাকা শেখ মুজিবের মূর্তিটি সেনাবাহিনীর পক্ষ থেকেই ভেঙে ফেলা হয়েছে। এই যখন অবস্থা, তখন দেশের জনগণের একটাই মতামত, স্বৈরাচার শেখ হাসিনা কোটি কোটি টাকা খরচ করে বাবার মূর্তি ঠিকই তৈরি করেছে, কিন্তু তার জন্য ভালোবাসা অর্জন করতে পারেনি। আর এ কারণেই স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন হলো। কারণ অনেক লোক মনে করে শেখ হাসিনা অনেক খারাপ হলেও তার বাপটা ছিল অনেক ভালো। দ্যাট ইজ রং। বহু লোকে তো নানান ভিডিও বইয়ের উক্তি ও টাইপ শেয়ার করে মানুষকে এটাই বোঝাতে চায়। অনেক স্কুল কলেজে তো তাকে মহাসাধক হিসাবে যেভাবে গেলানো হয়েছে, তার বিষ নামাতে আরও অনেক দিন লেগে যাবে। প্রকৃতপক্ষে শেখ মুজিবের মতো ডেভিল হতে হলে আরও 5টা শেখ হাসিনা লাগবে। সে 4 বছরে প্রায় 70,000 মানুষ মেরেছিল। প্রুফ পরের ভিডিওতে দেব। তার আমলে দুর্ভিক্ষে মারা যাওয়া এবং খুন হওয়া মানুষের সংখ্যা কারো কারো মতে তো 71কেও ছাড়িয়ে যাবে। আল্লাহু আকবার।